সর্বপ্রথম আমার মহান মুর্শিদ, যুগশ্রেষ্ঠ মহামানব, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা যান এবং আমার প্রাণপ্রিয় মাতা, দুঃখীর দরদি দয়াল পীর আম্মা জান কুতুবুল আকতাব দুরে মাকতুম খাতুন জান্নাত দয়াল দরদি পীর আম্মা জানের পরসময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত আশিক রাসূল ভাইরা এবং ভিতর বাড়িতে উপস্থিত আশিক রাসূল বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দয়াল মা আজকে ওনার শুভ জন্মবার্ষিকী। এই মহামানব তরিকার প্রতিটি ঘাত প্রতিঘাত সহ্য করে বাবাজানকে সাপোর্ট করে গেছে। আজকে বাবাজানের তরিকার যে উন্নতি, নজরুলের ভাষায় যদি আমি বলি, বিশ্বে যা কিছু আছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে বাবাজানের তরিকার যে উন্নতি, সেটার পিছনে দয়াল মার হাত কিন্তু কম। তিনি জাকের বোনদের বিভিন্ন কষ্ট দুঃখ দুর্দশা আসলে টাকা পয়সার দিকে তাকাইতেন না, তাকে বিপদ মুক্ত করাটাই তার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কেউ এসে কষ্টের কথা বলছে যে আমি সমস্যায় আছি, তিনি টাকা পয়সার দিকে তাকাইতেন না, তিনি তাকে সেই বিপদ মুক্ত করতেন। আসলে এই বর্তমান জমানায় এরকম মানুষ বিরল, যে অর্থ চেনে না, মানুষের ভালোবাসা চেনে। কেউ অসুবিধা পড়লে, বিপদে পড়লে, একবার একটা চোর, সে চুরি করছে, তাকে মারতেছিল, মা মা বললে চোরটা কাঁদতেছে, উনার ভিতরে দরদ চলে আসলো। উনি চোরের অর্থ দিয়া, নিজের টাকা দিয়া চোরটারে ছুটানোর চেষ্টা করলেন। পরবর্তীতে সমস্যাই হয়েছে যে আসলে অপরাধীকে ছাড়াইতে গেলে একটু ঝামেলা পোহাইতে হয়। তা আসলে উনি এতটাই দরদি ছিলেন, সবার প্রতি দরদি। সে এরকম দয়াল দরদি মা আজকের দুনিয়াতে পাওয়া যায় না। আপনারা জানেন, মা ক্যারেক্টারটাই দয়ার সাথে সম্পর্কিত, আর তিনি ছিলেন সকল মাদের শ্রেষ্ঠ মা। মা দেখেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে, ঠিক না? রাসূলের জমানায় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো, সেই অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ রাসূল নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং বেহেশতকে, একটা নারীর পূর্ণতা আসে সে যখন সন্তান প্রসব করে, সে যখন মা হয়, একটা নারীর জীবনে পূর্ণতা আসে। যখন একটা নারী মা হয়, রাসূল তার কদমের নিচে বেহেশত এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলের মতো দয়ালু উদাহরণ আর কেউ দিতে পারে না। দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিলেন, একে একে 7টা কন্যা সন্তানকে তিনি জীবন্ত মাটি দিয়েছেন। সর্বশেষ যে কন্যা সন্তানকে উনি জীবন্ত মাটি দিয়েছেন, উনি কবর খুঁড়তেছেন, মেয়েটা এসে তার ঘেমে গেছেন, বসে গেছেন, মেয়েটা তাকে আসা মুখ মুছাই দিতেছে, হাত পা মুছাই দিতেছে, যে আব্বা কি করো? উনি কোনো কথা বলে না, কবর খুঁড়তেছেন, আবার মুছাই দিতেছে।
কবর খুঁড়তেছেন, কবর খোঁড়া হয়েছে পরে দাহিয়াতুল কালবি কোদাল দিয়ে বাড়ি দিয়ে মেয়েটাকে ফালাই দিছে, ফালাই দিয়া মেয়েটাকে জীবন্ত কবর দিছে। আল্লাহ রসুল নিজেও সন্দিহান হয়ে গেলেন, একে একে 7টা মেয়েকে সে কবর দিছে, জিন্দা কবর দিছে, আল্লাহ কি তাকে মাফ করবেন কিনা। আল্লাহ রসুলের বরকতে আল্লাহ তাকে ক্ষমা করলেন। সে যখন তওবা করে ইসলাম কবুল করলো, আল্লাহ তাকে ক্ষমা করলেন। আপনারা জানেন, আমি উমরা পালন করতে গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল হজই করা, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমার ওয়াইফের পরামর্শে আমরা উমরায় গিয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ রসুলের রওজা জিয়ারতের গেছি, কোনো সমস্যা নেই। আমরা উমরা ভিসা চাইছি। উমরা ভিসায় সাধারণত মক্কা মদিনার জেদ্দা দেওয়া হয়, কিন্তু আমাদের দেওয়া হলো সারা সৌদি আরব। সারা সৌদি আরবে ভিসা আমাদেরকে দেওয়া হলো। তো মক্কার একটা লোক আমাদেরকে রাসূলের একজন ওয়াইফের রওজা জিয়ারত করার পারমিশন দিল। তো সে আমার ওয়াইফকে মানা করলো, আমাকে বললো তুমি জিয়ারত। তখন আমার ওয়াইফ একটু অসন্তুষ্ট হইল। রাসূলের ওয়াইফ, সে স্ত্রী মানুষ, মহিলা মানুষ, আমিও একজন মহিলা মানুষ, আমি কেন জিয়ারত করবো না। তো আমি বললাম, আসো আমরা গাড়িতে বসেই ফাতিহা শরীফটা পড়ে একটু দোয়া করি। গাড়িতে বসে আমরা ফাতিহা শরীফ পড়ে দোয়া করলাম। আসলে আমরা এতটা ভাগ্যবান ছিলাম, মদিনা শরীফে গেলাম, রাসূলের রওজা, আমার ওয়াইফ মহিলাদের সময় দেয় রাত্রে, জিয়ারতের সময় দেয় রাত্রে, মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পর পর্যন্ত, না মহিলাদের সময়। আর সারাদিন থাকে পুরুষদের জন্য। তো আল্লাহ রহমতে, আল্লাহ রসুলের বরকতে আমার ওয়াইফ সে সর্বরাত রাত্রটা রাসূলের রওজায় জিয়ারত করেছে। বলেন সুবহান। তো আসলে রাসূলের মেহমান আমার তো ভয় থাকার কথা, ঠিক কিনা? আমি রাসূলের জিয়ারতে যাচ্ছি। আমি যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকি, তাহলে আমার কোনো বিপদ আসার কথা। আমি, আমার ছেলে মাহাদি, আমরা সুন্দরভাবে রাসূলের রওজা জিয়ারত করলাম, আমাদেরকে পুলিশ কিছুই বলেনি। রাসূলের রওজা সালাম করলাম, আমাদেরকে কিছুই বলেনি। আসলে আমার মহান মোর্শেদ বিয়ের সময় কিন্তু আমার জন্য দোয়া করছে, এবং মিশরে যাওয়ার আগে প্রতিনিধি নির্বাচন করছে। তখন থেকে আমার শত্রুর অভাব নেই। কিন্তু আসলে মোর্শেদ যদি কারো সহায় হয়, কেউ শত্রুতা করে কিছু করতে পারবে, ঠিক কিনা? মমতাজের একটা গান আছে, খাঁটি পীরে মুরিদ হইলে জমে তাকে সালাম দেয়, থাকতে কেউ চিনে না, চলে গেলে বুক ভাসায়, ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা, আমরা কি খাঁটি মুর্শিদের মুরিদ হয়েছি কিনা? আপনারা যদি মুর্শিদের সত্যিকারের আশিক হন, বিশ্বাস রাখেন এই মুর্শিদের ভিতরে আপনি রাসূলকে পাবেন, এই মুর্শিদের ভিতরে আপনি আল্লাহকে পাবেন, ঠিক না? আশিক রাসূল ভাইরা, বাবা জানার এই তরিকার প্রতিটি ঘাট চড়াই উতরায় দয়াল মা তারকে ছায়ার মতো হয়ে পাশে থাকতেন। দয়াল মার ওফাতের পর বাবা জান অসহায় হয়ে যান। আসলে দয়াল মার যদি থাকতেন, দুনিয়াতে বেঁচে থাকেন, আজকের তরিকার এই অবস্থাটা হইত না। দয়াল মার ওফাতের পর বাবা জান অসহায় হয়ে, যেভাবে আল্লাহ রসুল মা খাদিজার ওফাতের পর অসহায় হয়ে গেছে। আপনারা জানেন, মা খাদিজাতুল কুবরা রাসূলকে আখিরি নবী জানার পর তিনি শিওর হয়েছেন, খাদেম একটা মহিলার দিয়ে ওনার সাথে মানে ব্যবসা করেছেন,
ওনার নাম শুনেছেন, আল আমিন। ওনার অনেক সুনাম শুনে ওনার সাথে ব্যবসার পার্টনার বানিয়েছেন। একটা মহিলাকে দিয়েছেন ফলো করার জন্য, ওনার সাথে কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটে সেটা জানার জন্য। দেখলেন একখণ্ড মেঘ ওনাকে সবসময় ছায়া করে দেয়, ওনার উপরে কখনোই তীব্র রোদ পড়ে না। তারপর আরো দেখা দেখা ঘটনাগুলি যখন মা খাদিজাতুল কুবরাকে জ্বালাইলেন। মা খাদিজাতুল কুবরা আগে বিবাহিত ছিলেন, এটা কথা সত্য। এর আগে ওনার বিয়ে হয়েছিল, কিন্তু ওনার স্বামীরা বেঁচে ছিল, মারা গেছে। তো ওনার দুজন স্বামী মারা যাওয়ার পর মা খাদিজাতুল কুবরা জীবন আর বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিলেন। আসলে উনি যে রাসূলের হবেন, উনি যদি আরেকজনের বিবি থাকতেন তাহলে তো রাসূলের হইতে পারতেন না। আল্লাহ যে ওনাকে চয়েস করে রাখছে। মা খাদিজাতুল কুবরা, এই বেয়াদবরা বলে উনি বয়স্ক ছিলেন, আল্লাহ রাসূলের স্ত্রীদের সম্বন্ধে কোনো সত্যিকারের মনে এই ধরনের কথা বলতে পারে না। তার যদি ঈমান থাকে এই ধরনের কথা বলতে পারেন। আসলে মা খাদিজাতুল কুবরা, আপনারা একবার চিন্তা করবেন, মা খাদিজাতুল কুবরা রাসূলকে কতটা ভালোবাসতেন। রাসূল যখন হেরা গুহায় রব্বুল আলামিনের দিদার পেলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা একসাথে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল হঠাৎ করে রব্বুল আলামিনের দিদার পেয়ে ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়িয়ে হেরা গুহাতে নামতেছেন। তখন মওলা আলীকে ঘটনাটা বলেন। তখন মওলা আলী খুব ছোট। তখন মওলা আলী প্রথম ঈমান আনলেন। ঠিক আছে, ঘরে গেলেন, মা খাদিজাতুল কুবরার কাছে বললেন। মা খাদিজাতুল কুবরা দ্বিতীয় ঈমান আনলেন এবং পরের দিন সুস্থ হয়ে আবু বকরকে জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এখন চক্রান্ত করে বড়দের মধ্যে আবু বকর, মা খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে আলী দেয় সবার শেষে, শিশুদের মধ্যে। কিন্তু সর্বপ্রথম ঈমান আনছে, ঠিক না? আবু বকর ওমর জীবনের অনেকটা সময় পার করছেন কুফরিতে, কিন্তু মওলা আলী কিন্তু কুফরি করেন করছে। উনার জন্ম হয়েছে কাবা ঘরে এবং উনি শহীদ হয়েছেন মসজিদে। উনার জন্ম কাবা ঘরে, উনি শহীদ হয়েছেন মসজিদে। মওলা আলী বলছেন যে অচিরে তোমাদের মধ্যে একটা সম্প্রদায় আসবে, খারিজি সম্প্রদায়। তো এরা সুললিত কোরআন তেলাওয়াত করে, এদের নামাজ রোজা তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কন্ট্রোলের নিচে নামবে না, তাদের নামাজ রোজা কবুল হবে না। আর তারা হলো খারিজি সম্প্রদায়। এটা মওলা আলীর ভাষ্য। আব্দুর রহমান আল খারিজি মওলা আলীকে হত্যা করছে। তার এই নামের উপাধি খারিজি নিয়ে, খারিজি সম্প্রদায়। এই কথাগুলো যখন আমি বলি তখন বাংলাদেশের খারিজি মাদ্রাসাগুলো তাদের আর খারিজি দাবি করে না, তখন তারা বলে আমরা কওমি মাদ্রাসা। দেখেন মওলা আলীর মতো নামাজ কে পড়তে পারছে? উনি নামাজে দাঁড়াইছেন, ওনার পা মোবারক, কদম মোবারক কাইটা তীর বের করছে, ঠিক না? তো ওই রকম নামাজকে আমরা পড়ি? আমরা নামাজের সামনে দাঁড়াইলে সামনে দিয়ে কে আইতে যায় আমরা দেখি, আবার ফুসফুস করে সরাই দিই, হাত বাড়াই দিই আমার সামনে দিয়ে যাও। আমি নামাজে দাঁড়াইলে মানে এরকম হবে কেন? আমি যদি পাক পাঞ্জতনের ভক্ত হই, আমার নামাজ হবে মওলা আলীর মত, ঠিক কিনা? আমার নামাজ হবে মওলা আলীর মত। যদি ওই রকম নামাজ তারা, আসলে আব্দুর রহমান আল খারিজি বুঝতে পারছে যে মওলা আলীকে নামাজরত অবস্থায় ছাড়া হত্যা করা সম্ভব না। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে মানুষটা, তিনি ছিলেন মওলা আলী। বেদে পুরাণে, বেদে ওনার নাম আসছে।
ঠিক আছে, বেদে আসছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, বাট সংস্কৃত ভাষায় ওনার নামটা বলা হয়েছে, যেটা ওরা বুঝে নেয়। আমরা বলছি কল্কি অবতার। মৌলা আলীর কথা বলছে পৃথিবীর একদম আলী নামেই আসছে, এবং বলছে, এবং তার সাথে আসবে আলী। পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে তার জন্ম হবে। তখন তো আর কাবাঘর একটা মন্দিরই ছিল, 360টা মূর্তি ছিল কাবাঘরে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে তার জন্ম হবে। দেখেন মৌলা আলী যখন জন্মগ্রহণ করছেন, উনার মা নেফাস হয়নি। আপনারা জানেন তো নেফাস কি বুঝায়, মানে বাচ্চা হওয়ার পরে যে রক্তটা ভাঙে ওটাকে নেফাস বলে। উনার মা নেফাস হয়নি, উনি জন্ম থেকেই পবিত্র, জন্ম থেকেই পবিত্র। ওনাকে হত্যা করার জন্য আবু জেহেল একটা সাপ নিয়ে আসছে, অজগর সাপ, বিশাল বড় অজগর সাপ। মৌলা আলীর যেদিন জন্ম হয়েছে ওই দিন ওই সাপটাকে টেনে ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ। তো বলছে হাইয়া মানে কি? সাপ। হাইয়া মানে সাপ, দররা মানে ছিঁড়ে ফেলছে। ওই হাইয়া দররা বলতে বলতে হায়দার হয়ে গেছে। হায়দার মানে সিংহ। রাসূলকে রাসূল ওনাকে নাম দিয়েছিল আসাদুল্লাহিল গালিব। অন্য জায়গায় বলছে আবার আসাদুল্লাহিল কাররার। আসাদুল্লাহিল গালিব মানে হচ্ছে আল্লাহ বিজয়ী সিংহ, আর আসাদুল্লাহিল কাররার মানে ফিরে ফিরে আক্রমণ করতে পারে এমন সিংহ। ঠিক আছে, মৌলা আলী খাইবার যুদ্ধে খামুশ দুর্গের গেট, খাইবার যুদ্ধের পূর্বে মসজিদ ছিল, মসজিদে দেরাম। এই মসজিদে দেরাম মানে পথভ্রষ্টদের মসজিদ। তারা একটা মসজিদ তৈরি করছে, মসজিদটা কোন রকম তৈরি করছে খেজুর পাতাটা দিয়ে। মসজিদটা এমন ভাবে তৈরি করছে পাহাড়ের একদম খাড়া পাহাড়ের নিচে, এবং খাড়া পাহাড়ের উপরে একটা বিশাল বড় পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকবে, মুসলমানদেরকে নামাজে দাঁড়াবে, এটা ইহুদিদের ষড়যন্ত্র ছিল। নামাজে দাঁড়াবে, তখন তারা উপর থেকে পাথর ফেলে দিবে, সবাই চ্যাপ্টা হয়ে মারা যাবে। বুঝছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখতে গেছিলেন, জিবরাইল আমিন এসে জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, চক্রান্তটা এরকম, আপনি মসজিদে যান। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের পাঠায় ওদেরকে ধরে নিয়ে এসেছে, ওদেরকে শাস্তি দিয়েছে, মসজিদটা আগুনে পুড়ে ফেলছে। এই মসজিদটা ছিল মসজিদের দেরাম। এরপরে ইহুদিদের সাথে যুদ্ধ হয়। ওদের একটা দুর্গ ছিল খামুশ দুর্গ, ওটার গেটটা খুব মজবুত ছিল, ওটার জন্য ওরা খুব প্রাউড ফিল করতো, মুসলমানদের হত্যা করত। মৌলা আলী ওই যুদ্ধে 9:30 গেট বাম হাত তুলে যুদ্ধ করছে। আছে দুনিয়াতে কোনো মা বাপের বেটা 9:30 গেট হাত নিয়ে যুদ্ধ করবে? নেই। বদরের যুদ্ধে 70 জন কাফের একলা জাহান্নামে পাঠিয়েছে। এবং ওয়াদি আল হারব ছিল একটা উপত্যকা, ওখানে জিনরা মানুষদেরকে সাথে যুদ্ধ ঘোষণা করছে। সুলাইমান আলাইহিস সালামের জমানাতে কিছু জিন তারা সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য ছিল, তারা মানুষদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে পাঠাইলেন একটু পানি নিয়ে আসুন। একজন সাহাবী, উনি বিশাল বড় জিন বের আসছে, বললো হে আদম সাহ, তোমরা ফিরত যাও। সবাই ফিরত গেলে তুমি সাহাবী যায়নি, বলছে আমাকে রাসূল পাঠিয়েছে, মরলে মরব, শহীদ হয়েছে, কিন্তু তোমার কথা আমি ফিরত যাব না, এবং ওনাকে নিষ্ঠুরভাবে হত্যা করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আরেকবার পাঠাইতে চেয়েছে, তখন জিবরাইল আমিন এসে জানাইলেন যে আপনি যতজনকেই পাঠান
ওরা নিশ্চয়ভাবে হত্যা করবে। মওলা আলীকে পাঠান, সাথে তাকে সাহায্য করার জন্য কয়েকজন সাহাবী পাঠান। মওলা আলী ছাড়া এই যুদ্ধ বিজয় হবে না। তো মওলা আলী গেলেন, ওই বড় জিনটা আসছে, আইসা বলতেছে, হে আদম জান, তোমাদের তো সাহস কম, একটু পূর্বে তোমাদের এক ভাইকে আমরা নিষ্ঠুরভাবে হত্যা করছি। মওলা আলী বললেন, আমি মওলা আলী কারাগারে জন্মগ্রহণ করছি, তুমি আমার সাথে পারবে না। তো মওলা আলীকে সে আক্রমণ করছে, মওলা আলী ডিবাগ করছে। তো হাজার হাজার জিন ভিতর থেকে বেরিয়ে আসছে। তো মওলা আলী কোরআন শরীফ থেকে কিছু অংশ পড়ছে, তাদের শরীরে আগুন লেগে গেছে, তারা আবার কুয়ার মধ্যে ঢুকে গেছে। মওলা আলী এই বলছে যে আমাদেরকে পানি দাও, তোমরা ইসলাম কবুল করো, নইলে এই উপত্যকা ছেড়ে চলে যাও, আর না হলে মরো। ঠিক আছে? তো পানির জন্য কুয়ার মধ্যে ইয়া ফালাইছে, তারা শুকনা বালতি উল্টে ফালাই ছুঁড়া মারছে উপর দিয়ে, আবার ফালাইছে, আবার ছুঁড়া মারছে, এরকম 3বার 4বার হচ্ছে। পরে মওলা আলী ওই বালতির থেকে রশিটা কাইটা উনি নিজে কুয়ার মধ্যে নামছে। 71,000 জিনকে উনি জাহান্নামে পাঠিয়েছে। ঠিক আছে? ইসলামের ইতিহাসে, কেন পৃথিবীর ইতিহাসে উনার মতো বীর আর জন্মগ্রহণ করে নাই। 71,000 জিনকে উনি ওই দিন জাহান্নামে পাঠিয়েছে। তো তারপরে যারা ছিল তারা আত্মসমর্পণ করছে, ভয় পাইছে। ভয় পাওয়ার পর বলে, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, ইসলাম কবুল করো, আর মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা বন্ধ করো, নইলে এই জায়গা ছেড়ে চলে যাবে। ওরা মওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। মওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর তো ওই জায়গার নাম চেঞ্জ করে ওয়াদি আল হার্ব এখন হয়ে গেছে ওয়াদি আল জিন। ওই জায়গায় যদি আপনি পানি ফালান, উপর দিকে যাবেন, নিচের দিকে পড়বেন না। জিনেরা এই খেলাগুলো করে। এবং গাড়ি যদি আপনি নিউট্রাল রাখেন, তো গাড়িটা রিভার্সে যাবে, পিছন দিকে যাবে, সামনের দিকে যাবে, এবং 100-120 যাবে। এত বেগে আপনি পিছনে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে। তো আমরা ওই জায়গায় গিয়েছিলাম। তো ওই জায়গায় সন্ধ্যা 6টার পরে এখন কেউ থাকে না, থাকা নিষেধ সরকারি ভাবে। ওইখানে কাজ চলতেছিল, রাস্তা করতেছিল, রাস্তাটা অর্ধেক হয়েছে, পরে আর ওই কুয়াটা এখন নাই, নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই জায়গায় এখন আর কেউ সন্ধ্যা 6টার পরে যায় না, সরকারি ভাবে। ওখানে কাজ চলতেছিল, কিছু জিনের খেলা টেলা দেখছে, পরে আর ওখানে কেউ যাবে। তো আশিক রাসূল ভাইরা, মওলা আলীর মতো বীর আর নাই। আমরা যে বলি আলী কাররামুল্লাহ ওয়াজহু, কাররামুল্লাহ ওয়াজহু, কাররামুল্লাহ ওয়াজহু মানে কি? আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করেন। তো 1400 বছর ধরে উম্মত দোয়া করতেছে কাররামুল্লাহ ওয়াজহু, কাররামুল্লাহ ওয়াজহু। সেই আলী এবং রসুলের মিলিত শক্তি আসছে ইমাম মাহদী। বুঝাইতে পারছি? তিনি এসে কোরআন শরীফ তাফসীর করছে, কারণ তিনি ছাড়া কোরআনের পরিপূর্ণ তাফসীর আর কেউ জানে না। দেখেন 1400 বছর আগে থেকে আল্লাহ নিরাকারই ছিল,
কোরআন হাদিসের এত দলিল ধুলা পড়ে আছে, ছবিকে তিনি কোরআন হাদিসে প্রমাণ করতে যায়। দ্বিতীয় জিদ রাসূলের ওফাতের পর, ইমাম হোসেনকে শাহাদাত করার পর মারওয়ানের ছেলে দ্বিতীয় জিদ কিছুদিন হইলেই কিছু হইলেই মানুষ রাসূলের ছবি, পাক পাঞ্জাতনের ছবি নিয়ে মিছিলে বেড়েছে। তো এক গণক তার হাত দেখা বলল, ছবিগুলা যদি ধ্বংস কইরা এমন কিছু প্রচার করে দিতে পারে মানুষ ছবি ব্যবহার না করে, তাহলে তোমার ক্ষমতা 40 বছর টিকবে। তখন ছবিগুলো ধ্বংস করে, পাক পাঞ্জাতনের ছবিগুলো ধ্বংস করে তারা একটা হাদিস বানাই দিল। কারণ হাদিস রাসূলের ওফাতে 200 বছর পরে লেখা হয়েছে। হাদিস রাসূলের ওফাতে 200 বছর পরে লেখা হয়েছে। মারওয়ানের ছেলে এজিদ একটা হাদিস জাল বানাই দিল যে যে ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ঠিক আছে, ঘরের মধ্যে ছবিও রাখেন, কুকুর রাখেন, আজরাইল আপনি ঘরে ঢুকবে না, বলো না? আজরাইল আপনার ঘরে ঢুকবে না, ফেরেশতা প্রবেশ করে না। তো আসলে ছবির সাথে কুকুরের সম্পর্ক কি? আসলে দেখেন, একসময় ভারতবর্ষে যখন ইংরেজরা ছিল, তারা তাদের ক্লাবে লিখে রাখত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। আফ্রিকায় যখন ব্রিটিশরা করছে, কলোনি করছে, তখন তারা লিখে রাখত, ডগস অ্যান্ড ব্ল্যাকস আর নট অ্যালাউড। মানে কালো মানুষকে আর ইন্ডিয়ানদেরকে তারা কুকুরের সাথে তুলনা করছে। তো রাসূলের ছবি এবং পাক পাঞ্জাতনের ছবি ধ্বংস কইরা তার ছবিকে কুকুরের সাথে তুলনা করছে। বুঝতে পারছি? তো আসলে ছবি কখনোই না যাচ্ছিল। আদম আলাইহিস সালামের যুগে তাবুতে হাসান আদম আলাইহিস সালাম বলছে যে আমার পরবর্তী বংশে কে কে নবী হবেন তাদেরকে আমি দেখতে চাই। তো তাবুতে হাসান হলো একটা সিন্ধুক, এই সিন্ধুকের ভিতরে রেশমি রুমালে 1,24,000 পয়গম্বরের ছবি ছিল। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুরকে বাজান এই 1,24,000 পয়গম্বরের ছবি, যারা কোরআন যাদের নাম আসছে আর যাদের নাম আসে নাই, সব কালেকশন করছেন। কিন্তু দেখেন, উনার কাছে যদি স্পিরিচুয়াল পাওয়ার না থাকতো, সারা দেশ ওনার বিরুদ্ধে যুদ্ধ করে পারলো না কেন? বুঝেন নাই? উনি যদি সত্যিকারের আল্লাহর ওলি না হবেন, সারা দেশের মানুষ ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে না 2000 সালে, কিন্তু পারলো না কেন? কারণ দেওয়ানবাগী সঠিক আল্লাহর ওলি, উনি সঠিক পথে আছে। আজকেও যদি কেউ দেওয়ানবাগীকে ভালোবাসতে পারে, দেওয়ানবাগী জাহেরাতে নেই, হ্যাঁ, কিন্তু আছে আমাদের কলবে। দেওয়ানবাগী সঠিকভাবে যদি ভালোবাসতে পারে, তার ভয় নাই কবরে, ভয় নাই মরণে, ভয় নাই পুলসিরাতে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে। দেওয়ানবাগের আশেক হইতে যে পারে, রাসূল দয়া করে দেখা দেন তার। আমরা করি না? তো দেওয়ানবাগির আশেক হলে দেখা দিবে আপনাকে রাসূল? বিশ্বাস করেন আপনি রাসূলের সাথে দেওয়ানবাগির কি সম্পর্ক? আপনি হবেন দেওয়ানবাগির আশেক, দেখা দিবে রাসূল, বিশ্বাস করেন রাসূলের সাথে ওনার কি সম্পর্ক? আপনি দেওয়ানবাগির আশেক হন, রাসূল আপনি আশেক হইতে পারেন, আল্লাহ আপনাকে। ঠিক আছে? আমি দয়াল মার ওফাতের পর একবার দয়াল মার কবর মোবারকের সাথে, মাজার মোবারকের সাথে গিয়ে শুয়েছিলাম, কান্নাকাটি করে ঘুমাই গেছি। তখন মা এসে বলতেছে,
আল্লাহকে দেখবা? তখন মা আমাকে ওনার ডান হাত দিয়ে আমার বাম হাত মোবারক উনি ধরলেন, ধরে উনার কলবের ভিতরে আমাকে নিয়ে গেলেন, বুঝছেন? তখন কলবের এক স্তর থেকে আরেক স্তর আকাশের মতো দেখা যায়। ওই যে বলে সাত আসমান, এক স্তর থেকে আরেক স্তর আকাশের মতো দেখা যায়, মনে হয় যেন উঠতেছি। আর নাফসির মুকামে যখন গেলাম, দয়াল বানিয়ে গেলেন, তখন দেখাইলেন যে এই স্থানে তীব্র আলো, প্রথম তীব্র আলো, মানে তাকাইতে পারছিল না ঠিকঠাক করে। তখন দয়ালমা বললেন এই স্থানে আসলে সময় তার জন্য থেমে যায়, ঠিক আছে? আল্লাহ রসুল এই স্থানে এসে 27 বছর কাটাইছে। রাসুল মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন না, কথাটা সত্য না। দেখছেন, কোরআনের ভাষায় কাবা কাউছেন, তীর ধনুক যেভাবে কাছে থাকে এইভাবে কাছে ছিল। না দেখা কি এত কাছে গেছে? মা খাদিজাতুল কুবরার ওফাতের পর আল্লাহ রসুল তিনি হতাশ হয়ে গেছেন, তার কারণ তার চাচা মারা গেছে আবু তালিব, যে তার অভিভাবক ছিল। মা খাদিজাতুল কুবরা মারা গেছে, জন্মের আগে ওনার বাবা মারা গেছে, উনার আম্মা মারা গেছে 7 বছর বয়সে। উনি যে এতিম, মা খাদিজাতুল কুবরা কোনোদিন ওনাকে বুঝতে দেয়নি। কিন্তু মা খাদিজাতুল কুবরার ওফাতের পর উনি সত্যি সত্যি এতিম, অসহায়, এটা উনি বুঝতে পারলেন। তখন উনি মানসিকভাবে ভেঙে পড়লেন। মা খাদিজাতুল কুবরা উনাকে উনার ব্যবসা সামলাইতেন, একদিকে 3 বেলা খাবারও নিয়ে যেতেন হেরা গুহায়। সহজ কথা না। আপনারা একটাবার চিন্তা করে দেখেন, একটা বয়স্ক মহিলা, উনি বিয়েই করেছে 40 বছর করে, রাসুলের 8 সন্তানের মধ্যে 7 সন্তানের জননী উনি, বুঝতে পারছেন? তো একটা বয়স্ক মহিলা এই হেরা গুহার উপরে 3 বেলা খাবার পৌঁছে দিছে, ব্যবসা সামলাইছে, সবকিছুই সামলাইছে, রাসুলকে সামলাইছে। ধর্মের উত্থান পতন, রাসুল যখন ভেঙে পড়ছে রাসুলকে মনোবল দিছে। রাসুল যখন মানে আল্লাহকে দেখে ভয় পাইলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিলুনি দাসসিলুনি, উনি কম্বল দিছে, রাসুলকে চেপে ধরছে, ওনার জ্বর আসছে। তো মা খাদিজা কম কষ্ট করে নাই, কম কষ্ট করছে? অন্য কোনো বিবি কি এরকম করতে পারছে? করে নাই। কিন্তু অন্য কোনো বিবি আল্লাহ রাসুলের মা খাদিজাতুল কুবরা যেভাবে রাসুলকে ভালোবাসে, এই ভালোবাসা আসে। মা এসা বিয়ে করছে প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক মোহাম্মদকে, ঠিক না? আর মা খাদিজাতুল কুবরা তো রাসূলকে বেকার অবস্থায় পেয়েছে শুধুমাত্র ধর্মের কারণে। উনি নবী, যিনি কোটিপতি, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করছে। তো উনার ভালোবাসা ওনার ভালোবাসা কোনদিন এক হবে? অন্য কোন স্ত্রী এইভাবে ভালোবাসতে পারে না মা খাদিজাতুল কুবরার মতো। এই কারণে মা খাদিজাতুল কুবরা রাসূলের 7 সন্তানের জননী। রাসূলের 8 জন সন্তান ছিল এবং 7 জনের জন্ম মা খাদিজাতুল কুবরার অবশ্য হয়েছে। আশিক রাসূল ভাইরা, তো রাসূলকে উনি এমন ভাবে ভালোবাসে। আশিক রাসূল হযরত বিল্লাল, আমরা যে আশিক রাসূল বলি, রাসূলের সামনে আজান দিত। একদিন উনি আজান না দেওয়াতে ফজরের নামাজের ওয়াক্ত হয়নি, বুঝেন নাই? উনি আজান দেওয়ার পরে দুপুর হয়ে গেছে। রাসূল বলেন বিল্লালের আজান, মানে বিল্লালের তো জিহ্বা মোবারক কাটা ছিল, ঠিক আছে, জিহ্বা মোবারক কাটা ছিল। তো উনি আশহাদু আল্লা ইলাহা বলতে আশহাদু আল্লাহ উচ্চারণ হয়ে যেত, বলতে বিল্লালের আজান সহি না, ওর জিহ্বায় আঘাত আছে, কিন্তু অন্তরে তো ঠিক আছে। ওই দিন বিল্লাল আজান না দেওয়াতে ফজর রক্তই হয়নি।
আশিক রাসূল ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় বিল্লালকে আবার আনা হইল। ভাই বিল্লাল, অনেক দিন হয়েছে তোমার আজান শুনি না, একটাবার মিম্বর উঠা আজান দাও। উনি ওই দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবসময় মসজিদের দিকে তাকাতেন, রাসূলকে পাইতেন, রাসূলকে দেখতেন। ওই দিনও আজান দিতে গিয়ে উনি রাসূলের দিকে মানে মসজিদের দিকে তাকাইছে। আজকে আর রাসূল নাই। এটা যখন উনি দেখে কষ্ট ওনার বুকটা ফেটে গেল, উনি উপর থেকে পড়ে শাহাদাত বরণ করছে। আশিক রাসূল ভালোবাসো তো রাসূলকে বিল্লালের মতো ভালোবাসো। বিল্লাল হাবশি, বিল্লাল কালো, বিল্লাল গোলাম, কিন্তু তারপরেও রাসূলকে সে ভালোবাসত। এই কারণে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি বিল্লাল। বুঝাইতে পারছি? আমার মহান মুর্শিদ যখন নবীদের ছবি দিয়ে বইটা কমপ্লিট করলেন, আমাদেরকে বললেন বইটা কি ঠিকঠাক আছে কিনা একটু মোরাকাবা করব। তখন আমি মোরাকাবা করে বললাম, লোকমান আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, ওনারা ওনাদের ছবি মোবারকটা বই কিন্তু ৬,০০০ পৃষ্ঠা একটা বই, বইটা খুলিও নেই, বইটা কিন্তু খুলিও নেই, জাস্ট মোরাকাবা করে ধরিও নেই। বললাম যে ওনারা বলছেন ওনাদের ছবি মোবারকটা আরেকবার দেখতে। আর তখন বড়াপা বললেন বিল্লাল বলছেন ওনাকে ফর্সা বানানো হয়েছে, উনি আসলে ফর্সা বানাবেন, কালো কালো, ওনাকে কালো করে দেওয়া হোক। বুঝছেন? তো বই না খুলে আমরা এভাবে মানে মোরাকাবা করে সমস্যা সমাধান করছি। পরবর্তীতে সত্যি সত্যি যেটা বলা হলো সেটা পাওয়া গেছে। লোকমান আলাইহিস সালাম এবং দানিয়েল আলাইহিস সালামের ছবিটা ছিল পার্শ্বচিত্র, মানে সাইড থেকে তোলা ছিল, এবং ওনাদের মাথায় টুপি বা পাগড়ি কিছু ছিল না। তো ওনারা বলছেন যে ওনাদের ছবিটা আরেকবার দেখার জন্য। তো ঠিক বলছেন না? ওনারা তো একটা পাগড়ি পাইতে, অন্য সব নবীরা যখন পাগড়ি পাইছে ওনারা তো একটা পাগড়ি পাইতে পারে, ঠিক কিনা? আর বিল্লাল কিন্তু সত্যি সত্যি কালোই ছিল, উনি তো সৌদি ছিল না, উনি তো হাবশি। হাবশি বলতে বর্তমান ইরিত্রিয়া একটা দেশ আছে, ওই দেশের ভাষাও আরবি, উনি ওই দেশের ছিল। তো সুদানের পরে ওই দেশটা ইরিত্রিয়া, উনি ওই দেশের ছিল, উনি ছিলেন হাবশি। তো আশিক রাসূল ভাইরা, আমরা যদি হযরত বিল্লালের মতো আশিক রাসূল হইতে পারি, আমরা যদি পাক পাঞ্জাতনের ভক্ত হইতে পারি, রাসূলের ভক্ত হইতে পারি, মুর্শিদের ভক্ত হইতে পারি, তাহলে কি আমাদের কোনো ভয় আছে? তাহলে আমরা ঈমান নিয়ে কবরে যাব না? আমরা কি মানুষের কথা শুনবো? আশিক রাসূল ভাইরা, কোনো আশিক রাসূলের অপঘাতে মৃত্যু হবে না ইনশাআল্লাহ। যদি দেওয়ানবাগিরে কলবে ধারণ করতে পারি ইনশাআল্লাহ হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাই আশিক রাসূল ভাইরা, আমার দয়াল দরিদ্র বাবাজান এবং দয়াল মার কদমে আবারও ১০০ কোটি সালাম ও কদম বুঝি জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে দিলের দোকানে হাত উঠে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা মাগরিবের নামাজ পড়লাম এবং মিলাদ শরীফ পাঠ করলাম। মিলাদ শরীফ পাঠ শেষে আমরা এখানে তোমার বন্ধু কুতুবুল আক্তাব, দুররে মাকমুম, খাতুনে জান্নাত, দয়াল দরদি পীর আম্মা জানের পরসময় কদম মোবারকে ১০০ কোটি সালাম ও কদম বসে জানিয়ে আমরা আলোচনা করলাম। ওনার আজকে এই শুভ জন্মদিন, ওনার পবিত্র ঈদ মিলাদ, আজকে এই ওনার ঈদে আমরা সমবেত হইলাম। আমরা যে কয়জন আশিক রাসূল ছিলাম, আল্লাহ গো আমাদের আলোচনার ভুল বলতে মাফ করো, মাফ করে কবুল করো এবং কবুল করে এর সওয়াব নজর পৌঁছাও। আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্খরে মুজিজাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সওয়াব নজর পৌঁছাও মাওলানা আলী এবং কারবালার ময়দানে ইমাম হাসান এবং হোসেন যারা
তোমার সত্য সমান আদর্শকে বিশ্বের ঘরে ঘরে প্রচার করার জন্য গলা কাটিয়ে শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেকের উন্নয়নকে সব মতো পৌঁছাও। ওগো দয়াল মওলা, দয়াল খোদা, দয়া করে সব মতো পৌঁছাও আমাদের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দাওয়ানবাগী মাদ্দাজিল আলম কিবলাদান এবং কুতুবুল আকতাব দুররে মাকরুম খাতমে জান্নাত দয়াল হযরত পীর আমাদের রুমকে সব মতো পৌঁছাও। তার পিতা ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর কেবল তরিকার বাদশাহ ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর কেবল রহমকে এবং তার সহধর্মী দয়াল বর্মা রহমতুল্লাহ রহমকে। ওগো দয়াল মওলা, দয়াল খোদা, দয়া করে সব মতো পৌঁছাও। বরফের আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ হোসেন, চার তরিকা ইমাম, তানাদের তরিকার সিলসিলা যত বলি আল্লাহ গাউস কুতুব মুজাবান মুখাবাদ আপনার গুজারে গিয়েছিল মওলা, তাদের প্রত্যেকের রূহের সওয়াব নজর পৌঁছাও। আমরা অধম পাপী কাঙ্গাল নালায়কের দল যারা তোমার দরবারে হাত উঠেছি, আমাদের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা পাড়া প্রতিবেশী বাবা মহব্বতের স্বামী, মহব্বত স্ত্রী, ভাই বোন, শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছিল মওলা, তাদের প্রত্যেকের রুহকে সওয়াব পৌঁছাও। আর যারা বেঁচে আছে তাদের উপর পূর্ণ নূর, পূর্ণ রহমত, পূর্ণ বরকত দান করো। ওগো দয়াল মওলা, দয়াল খোদা, আমাদের আলোচনার ভুল দিয়ে মাফ করো। আমাদেরকে মৃত্যুদম পর্যন্ত ইমানের পথে থাকার তৌফিক ভিক্ষা দাও। আমরা যেন পাক পবিত্রতার ভক্ত হয়ে উনাদের আদর্শে চলতে পারি মৃত্যু পর্যন্ত, সেই তৌফিক ভিক্ষা দাও। আমরা যেন বাবা দেওয়ানবাগীকে এবং কুতুবুল আকতাব দুররে মাকরুম পীর আম্মাজানকে ভালোবেসে উনাদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মওলা, দয়াল খোদা, আমরা যেন মৃত্যুদম পর্যন্ত ইমানের উপরে থাকতে পারি, ইমানে কায়েম থাকতে পারি, মৃত্যুর সময় যেন ইমান নসিব হয়, আমাদের সেই তৌফিক ভিক্ষা দাও। আমিন। ভাগ্যা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।